দুরূদ পড়লে আল্লাহ রাসূলের প্রতি মায়া মহব্বত বেড়ে যায়। দুরূদ পড়লে আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ডাইলা দেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নামটা হলো শরহে জামি, নাহু শাস্ত্রের একটা কঠিন কিতাব, যে কিতাবটা আমি নিজেও পড়াই আমার ছাত্রদেরকে। নাহু শাস্ত্রের কঠিন কিতাব শরহে জামি, যে কিতাবটা লিখছেন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান জামি নামে তিনি পরিচিত। আব্দুর রহমান জামি বলেন, আমি রাসূলের উপর দুরূদ পড়ি, দুরূদ পড়তে পড়তে আমার ভিতরে এমন একটা হালত তৈরি হয়ে গেল, আমার মনে চায় আমার মায়ের নবীর রওজার সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ার জন্য, কিন্তু সময় পাচ্ছি না আমার রাসূলের রওজার সামনে যাওয়ার জন্য। এই জন্য আসলে বলি, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিয়ত করে বলাইছি আল্লাহ রাসূলের রওজাকে সামনে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ব। এই চিন্তা ভাবনা করে আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে গেছে কোন সময় আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইছে সে বুঝে রাসূলের মহব্বত কতটা প্রিয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। রাসূলের মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য এই জমিনের মধ্যে হাজার হাজার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম জীবন দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বতে এমন কোন মুসলমান নাই যারা আমার নবীকে মহব্বত করে না, কিন্তু দুরূদ পড়ার দ্বারা মহব্বত আরো বেড়ে যায়। এবার আব্দুর রহমান জামি বলেন, আমি আমার রাসূলের রওজা মুবারকে আমি চলেই যাব, পায়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর রওজায় যাব। সর্বপ্রথম যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে তওয়াফ করার পরে আমি রাসূলের রওজা মুবারকে যাব। কি হাদিয়া নিয়ে যাব? আমার নবীর রওজা মুবারকে যাব, কি হাদিয়া নিয়ে যাব? তাই তিনি হাতের মধ্যে কাগজ নিলেন, কলম নিলেন। কাগজ কলম নিয়ে তিনি আল্লাহ রাসূলের শানে এমন কিছু কথা লিখছি, 43 লাইনের একটা কবিতা লিখছে। এই মনের কথাগুলো, মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমি আমার রাসূলের রওজার সামনে গিয়া আমার নবীকে শোনায় দিব। নবী গো, আপনারা আমি এই এই মহব্বতে ভালোবাসি। আব্দুর রহমান জামি রওনা করলেন মক্কার দিকে। পাগল পারা হয়ে গেছে। ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে। মক্কা ওয়া মদিনায় আমি দেখব মনে প্রাণে, মক্কা ওয়া মদিনায় আমি দেখব মনে প্রাণে। গান গিয়ে লাফায়া লাফায়া আব্দুর রহমান জামি যাইতেছেন। তাকা দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কালো গিলাফ দেখা যায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর কালো গিলাফ দেখে আব্দুর রহমান জামি হাউ মাউ করে কান্না শুরু করলো। মালিক হে, আপনার ওয়াদম গোলাম আপনার ঘরের সামনে দাঁড়ানো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভ্রমণে বলা শুরু করছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, কালো গিলাফে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করে। আব্দুর রহমান জামি তওয়াফ শেষ করার পর নামাজ আদায় করলেন, কিন্তু মনটা পড়ে রয়েছে আল্লাহ রাসূলের রওজা মুবারকে। কোন সময় আমার নবীর রওজা মুবারকে যাবে, এই চিন্তা ভাবনা করে রওনা করলেন মদিনার দিকে। মনের মধ্যে আনন্দ উৎফুল্ল। আল্লাহ রাসূলের রওজার সামনে নিয়ে রাসূলের উপর দুরূদ পড়বে, এমন একটা আনন্দ যখন ভিতরে কাজ করতেছে, এই দিক দিয়া আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাকে স্বপ্ন দেখাইতেছে, ও মদিনার বাদশাহ, আমার রওজা জিয়ারত করার জন্য জাম শহর থেকে একজন বিশিষ্ট আলেম আসতেছে, তার নাম হলো আব্দুর রহমান জামি। সাবধান, আব্দুর রহমান জামির আটকাও, কোন রকম ভাবে আব্দুর রহমান জামি যেন আমার রওজায় আসতে না পারে। আল্লাহর নবী স্বপ্ন দেখায় দিলেন আব্দুর রহমান জামি যেন আল্লাহ রসুলের রওজায় যেতে না পারে। এই দিক দিয়া মদিনার আমিন, চতুর্দিকে প্রশাসন নিযুক্ত করে রাখছি, কোন ব্যক্তি যেন আব্দুর রহমান নামে কোন ব্যক্তি যেন আল্লাহ রসুলের রওজায় প্রবেশ করতে না পারে। মদিনার প্রশাসন বাইরা রাস্তাঘাটে গলিতে গলিতে সব পথ তারা চেকপোস্ট বসায় দিছে। মদিনার প্রশাসন বাইরা এলান করে দিছে, কে তুমি আব্দুর রহমান জামি, তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাবধান, তুমি আল্লাহ রাসূলের রওজায় যেতে পারবে না, ধরা পড়লে কিন্তু তোমার রেহাই নাই, সাবধান, তুমি আল্লাহ রাসূলের রওজায় যাবে না। মদিনার প্রশাসনরা মনে করছে আব্দুর রহমান জামি মনে হয় আল্লাহ রাসূলের দুশমন হবে, এই জন্য করোনাভাবে তারা নিষেধাজ্ঞা জারি করলো। এই এলানটা যখন আব্দুর রহমান জামির কানের মধ্যে চলে আসে, আব্দুর রহমান জামি হাউমাউ করে কান্না শুরু করলো, আমি তো মদিনাওয়ালার পাগল, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, আমি আসছি আল্লাহ রসুলের রওজাকে সামনে নিয়ে একবার দুরূদ সালাম পাঠ করার জন্য, আমার মনের কথাগুলো রসুলকে শোনানোর জন্য। আমি যদি আল্লাহ রসুলের রওজায় যেতে না পারি, আমি আব্দুর রহমান জামি কলিজা ফেটে মারা যাব। ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আব্দুর রহমান জামি বলে যে কোন মূল্যে আমাকে আল্লাহ রাসূলের রওজায় যেতে হবে। কিভাবে যাওয়া যায়? চোখের পানি ছেড়ে ছেড়ে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছি। আব্দুর রহমান জামি তাকা দেখে একটা ব্যবসায়ী কাফেলা মদিনার পথে রওনা করলেন। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইদেরকে ডাক দিয়া বলল, ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাই, তোমরা কি মদিনার পথে যাও? হ্যাঁ, আমরা মদিনার পথে নবীজির রওজা হয়ে ব্যবসার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। ও আব্দুর রহমান জামি, কি বলতে চাও? আব্দুর রহমান জামি বলেন, ও মদিনার কাফেলার সাথী ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, আমার একটা অনুরোধ গ্রহণ করবানি। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা বলে, বলো বলো, তোমার কি মনের চাহিদা? আব্দুর রহমান জামি বলেন, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, আমি রাসূলের রওজাকে সামনে নিয়ে একবার শুধু দুরূদ সালাম পাঠ করার জন্য মদিনার পথে পায়ে হেঁটে হেঁটে রওনা করছি। আমার বিরুদ্ধে মদিনার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করছে। এখন আমি চাইতেছি যে কোনো মূল্যে আল্লাহ রাসূলের রওজায় দাঁড়ানোর জন্য। তোমাদের সাথে আমার নিয়ে যাও, তোমাদের সাথে আমার নিয়ে যাও। ব্যবসায়ী কাফেলার সাথে ভাইরা ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান জামি, তোমার যদি আমাদের সাথে নেই আমরাও বিপদগামী হয়ে যেতে পারি। না না, তোমাকে নেওয়া যাবে না। আব্দুর রহমান জামি তাদের হাতে পায়ে এমন ধরে কান্নাকাটি শুরু করলো। ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা, তোমরা যদি আমার না নাও, আমি দুনিয়ায় বাঁচবো না, মনে হয় কলিজা ফেটে মারা যাব। ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা, তোমরা আমার যে কোনো মূল্যে আমার নিয়ে যাও। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা বলে, কিভাবে তোমার নিতে পারি? তুমি তো ধরা খেয়ে যাবে। আব্দুর রহমান জামি বলেন, ধরা খাবো না। এই যে তোমাদের সাথে বড় বড় বস্তা আছে, ওই বস্তার ভিতরে আমার বইরা ফেলাও, টাইনা টাইনা হেসরায়া মদিনার রওজায় ফেলে তোমরা চলে যাও। আব্দুর রহমান জামির কথা তারা শুনে না, না না, বস্তায় ভরা যাবে না। বারবার পিড়াপিড়ি করার পর আব্দুর রহমান জামিকে বস্তার ভিতরে বইরা ফেলাইছে। কত বড় আলেম! এই যে আজকের ইমাম উলামা পরিষদ,
তারা প্রত্যেকটা আলেম এই কিতাব পড়েই আলেম হয়েছে, তার লিখিত কিতাব পড়ে আলেম হয়েছে। আব্দুর রহমান জামি মাশরিক এবং মাগরিবের সবচেয়ে বড় আলেম। এত বড় আলেমের ভিতরে নবীর মহব্বত কেমন ভাবে কাজ করে। আমরা যদি হইতাম আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যাক এই বছর যাবো না, সামনে সুযোগ পেলে যাব, আমরা চলে আসতাম। কিন্তু আল্লাহর নবীর প্রেমিক দেখেন বস্তার ভিতরে তারা বইরা বলাইছি, তাই না মদিনার পথে নিয়ে যায়। ব্যবসায়িক কাফেলার সাথীদের দিকে তাকায়া মদিনার প্রশাসন তাকা দেখে একটা কাফেলার সাথী যায়, তাদেরকে জিজ্ঞাসা করলো, ও কাফেলার সাথী ভাইরা, তোমাদের মধ্যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি আসেনি? কাফেলার সাথীরা বলে, আমাদের মধ্যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি নাই। চেক করা শুরু করলো, তালাশ করতে করতে তাকায় দেখে একটা বস্তার ভিতর কি যেন নাড়াচাড়া করে। বস্তার মুড়িটা খোলার পরে দেখে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি বস্তার ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, শরীর দিয়া রক্তগুলো টপকায়া টপকায়া বস্তা যেমন লাল হয়ে গেছে। ওই বস্তার ভিতরে বসেও আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। ও মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দা নিশি মা বোনেরা, আব্দুর রহমান জামি বস্তার ভিতরে বসে বসে দুরূদ পড়ে। প্রশাসনরা বস্তার ভিতর বের করছে, তাকায়া দেখে তার শরীরের চামড়াগুলো থেকে শিলা গেছে, রক্তগুলো টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়তেছে। মদিনার পুলিশরা বলে, ও নাফরমান, তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো, তারপরও কেন তুমি আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাও? তুমি আল্লাহ রাসূলের দুশমন, না হয় তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতো না। এই কথা বলার পর বলে, তোমাকে এখনই গ্রেফতার করা হবে, আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাওয়ার সুযোগ মিলবে না তোমার। আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ও মদিনার পুলিশ ভাই, আমি একজন নবীর আশিক, আমি কোনো অপরাধ করি না যে আমার তোমরা আটকায় রাখবা। আমি আমার রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য আসছি, একবার দুরূদ শরীফ পড়ার জন্য আসছি। আমার একটা মিনিটের জন্য সুযোগ করে দাও, আমি যেন আল্লাহ রাসূলের রওজা মুবারকে একবার গিয়া দুরূদ সালাম পাঠ করতে পারি। আব্দুর রহমান জামি যখন হাওমাও করে চিৎকার করে, তার কান্নার আওয়াজ তো প্রশাসনের নজরে লাগে না। পুলিশের কোন আসামির চোখের পানির দিকে তাকায় না। গ্রেফতার করে ফেলছে, একটা রুমের মধ্যে নিয়ে সমানে মারধর শুরু করল। আব্দুর রহমান জামি বলেন, যত মারধর করতে পারো কোনো অসুবিধা নাই, একটা মিনিটের জন্য আমার সুযোগ করে দাও। মদিনার পুলিশরা এই কথা শোনার পরে আরো বেশি বেশি মারধর করে। মারধর করতে করতে আব্দুর রহমান জামির শরীর থেকে রক্ত বের হইতে হইতে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। এদিন রাত্রে আপনার আমার নবী, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাকে স্বপ্ন দেখায়, ও মদিনার বাদশা, আমি শুধু বলেছিলাম আমার আব্দুর রহমান জামিকে গ্রেফতার করার জন্য, আমি তো তোমারে বলি নাই আমার আব্দুর রহমান জামিকে মারধর করার জন্য। ও মদিনার বাদশা, তুমি কি জানো আব্দুর রহমান জামি আমার কত বড় আশিক? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহর নবী বলেন, এ মদিনার বাদশা, তুমি কেন আব্দুর রহমান জামিকে মারধর করলে? আব্দুর রহমান জামি আমার বড় একজন আশিক। ও কেমন আশিক? কেমন আশিক? সে এমন কিছু কবিতা আমার সামনে লেখা ফেলাইছি, ওই কবিতাগুলো 43 লাইনের কবিতা, আমার রওজায় এসে যদি পাঠ করতো, আমি নবী তার কবিতার কথার প্রেমে পড়া, তার কথার মায়ার মধ্যে পড়ে আমি নবীর রওজা ভেঙে তার সাথে আমি দেখা দান করতাম। আমি নবী যদি বের হয়ে যাইতাম, আসমান জমিন সব উলটপালট হয়ে যাইত। এই জন্যই তো আব্দুর রহমান জামিকে বলছি আটকানোর জন্য, সে আমার কোনো দুশমন না, বরং সে আমার অনেক বড় একজন আশিক।
কি লেখছে কবিতার মধ্যে একটু শুনতে চাননি? একটু শোনায় দেয়া যায়। আব্দুর রহমান জামি দেখেন আল্লাহ রাসূলকে রওজা থেকে বের করে নিয়ে আসার জন্য কত কৌলা কৌশল করলো কবিতার মধ্যে। আব্দুর রহমান জামি বলেন, জামা হাজুরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম না আখির রাহমাতুল লিল আলামিন না আখির রাহমাতুল লিল আলামিন জামহারুমা চারাগা ফলনশিনি বিরু আওয়ার সরাজ বুরদে ইয়ামানি বিরু আওয়ার সরাজ বুরদে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। এইভাবে কবিতাগুলো লিখে ফেলাইছে। শুনেন কবিতার মধ্যে কি বলে, জামা হাজুরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। নবী গো, গোটা জাহানকে আপনি ক্ষত বিক্ষত বানায়া, গোটা জাহানের মানুষগুলোকে পাগল বানায়া, গোটা জাহানকে আপনি ক্ষত বিক্ষত বানায়া আপনি রওজা মুবারকে শুয়েছেন গো নবী। আপনার বিরহের কারণে আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছি, আপনারে দেখতে পারি নাই। কত কাফের বেঈমানরা আপনারে দেখছে, কত কাফের বেঈমানরা আপনারে মারধর করছে, কত কাফের বেঈমানরা আপনারে অপমান করছে, কিন্তু আপনি আমি আপনার আশিক হয়ে আজও পর্যন্ত দেখতে পারলাম না। নবী গো, আপনি চলে যাওয়ার কারণে গোটা জাহান পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি চলে যাওয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তরবারি হাতে নিয়ে বলেন, কেউ যদি বলে আমার নবী দুনিয়া থেকে বিদায়, তার গর্দান আমি উড়িয়ে দিব। ওমর পাগল। আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 মাস পর্যন্ত বিছানার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ রাসূলের শোকে বিছানা থেকে উঠতে পারে না। নবী গো, আপনার চলে যাওয়াতে আমরা ক্ষত বিক্ষত। তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। দয়া করে আল্লাহর নবী আপনি রওজা থেকে বের হয়ে চলে আসুন। না আখির রাহমাতুল লিল আলামিন জামহারুমা চারাগা ফলনশিনি। নবী গো, আপনি আমাদেরকে গাফেল বানায়া, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি গোটা জাহানের জন্য রহমতের নবী। রহমতের নবী হয়ে রওজা মুবারকে শুয়ে আছেন, আমরা কেমন করে বিরহ সহ্য করব? নবী গো, আপনার চলে যাওয়াতে আমরা সবাই গাফেল উদাসীন হয়ে গেছি। তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। দয়া করে আপনি রওজা থেকে বের হয়ে চলে আসুন। বেরু আওয়ার সরাজে বুরদে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। নবী গো, ইয়ামানি চাদর শরীর থেকে তুলে ফেলুন, রওজা থেকে বের হয়ে চলে আসুন। আপনার চেহারার আলোতে সারা অন্ধকার পৃথিবী পুনরায় আলোকিত হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূলকে ফুসকাইতে চাইছিল যে এই কথাগুলো আরো 43 লাইনে যে কথাগুলো লিখছে হৃদয় বিদারক কথা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দরদ এই কবিতার ভিতরে এমন ভাবে সে ফুটিয়ে তুলছিল, এই কথাগুলো যদি এসে তার জবান দিয়ে বের করতো, আমি তার কথার মহব্বতে পড়ে আমি রাসূল রওজা ভেঙে তার সাথে সাক্ষাৎ করে ফেলতাম। এই জন্য মুরব্বী বাবারা, যুবক পাড়া পর্দানিশী মা বোনেরা, দুরূদ পড়লে এই মহব্বত অন্তরে আল্লাহ তাআলা তৈরি কইরা দেয়। কি দুরূদ পড়বো?
শুরুতেই বলছি একটা দুরূদ শিখায়া দেয়া যাব, যেই দুরূদ শরীফটা পড়লে 5 মিনিট সময় লাগবে, শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন,